ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে অদ্রিজা বোধহয় খুব সহজেই ছাড়া পেয়ে যাবে। আর শুধু ওটা নিয়ে কেন, এই 4টে ছেলের কেস নিয়ে অদ্রিজার কোনো শাস্তি হবে না, শুধুমাত্র তোমার উদাসীনতার কারণে। আমি উদাসীন হলেও তুমি তো আর উদাসীন নও। হ্যাঁ, আমি উদাসীন হয়ে নেই। আর এই ব্যাপারটা নিয়ে কি তুমি খুব দুঃখ পাচ্ছ? মানে আমি উদাসীন হয়ে নেই বলে তুমি খুব কষ্ট পাচ্ছ? ওই 4টে ছেলে শাস্তি পাক তুমি তো কোনো মতেই চাও না মেঘলা। স্ট্রেঞ্জ। আর ইনফ্যাক্ট স্ট্রেঞ্জই বা হতে যাবে কেন? আমি তো সবসময় জানতাম যে তুমি চাও না। তুমি এভাবে তাকিয়ে থেকে কি প্রুফ করতে চাইছো যে আমি খুব বড় কোনো ভুল কথা বলে ফেলেছি? যদি সেটা সত্যি না হয় তাহলে তুমি কেন ব্যাপারটা নিয়ে বাধা দিচ্ছ মেঘলা? তুমি কেন চাইছো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিতে? তোমার একটা কথা জিজ্ঞেস করবো অনুরাগ? হ্যাঁ করো। তোমার তো নিশ্চয়ই আমাকে কিছু জিজ্ঞেস করতে গেলে পারমিশনের প্রয়োজন পড়বে না, আর আমি কিছু মাইন্ডও করবো না। করো। তুমি কি চাও? আশ্চর্য, সবটা আমি চাই তাই তো? সবটা আমি নিজের জন্য চাই, তুমি কিচ্ছু চাও না। যে প্রশ্নটা করছি তার উত্তর দিয়ে যাও। সবটা আমি চাই, তুমি কিচ্ছু চাও না তাই তো? তাই তো? এটা ঠিক, আমি চাইনি, কিন্তু কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি তোমার ইচ্ছে মতন করতে পারো। আমি আমার ইচ্ছে মতো কি করে করবো মেঘলা? তুমি এটুকু জানো না যে কেসটা যার তাকে ইচ্ছেটা রাখতে হয়? সে যদি মুভ করতে না চায় তাহলে অন্য কেউ কিচ্ছু করতে পারবে না। আর তুমি ব্যাপারটা নিয়ে যতটা উদাসীন, আমার এমনিও কিছু করার নেই ব্যাপারটা নিয়ে। তোমার একটা অদ্ভুত দুর্বলতা পুরো ব্যাপারটা নিয়ে আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমায় কোনো মুভমেন্ট করতে দিচ্ছে না। আমার কোনো দুর্বলতা নেই। অফকোর্স আছে। তোমার দুর্বলতা না থাকলে তুমি এভাবে আমাকে বাধ্য করতে না মেঘলা কোনো স্টেপ না নিতে। তুমি তো পুলিশ স্টেশনে যেতে চাইছিলে না, সব ব্যাপারে আমাকে তোমায় ফোর্স করতে হচ্ছে কেন? তুমি চাও না যে ওই 4টে ছেলে কোনো মতে কোনো শাস্তি পাক, তাদের মাস্টার মাইন্ড কোনো শাস্তি পাক। তুমি যেটা করছো না মেঘলা, তার দৌলতে ওই 4টে ছেলে এই সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, অন্য কারোর ক্ষতি করবে, তার সর্বনাশ করবে। তোমার কি নিয়ে চিন্তা মেঘলা? তুমি নিজেকে এক্সপোজ করতে চাও না তাই তো? তোমার কি মনে হয় সেই চিন্তা আমার নেই? আমি মিডিয়াকে এই ব্যাপারটা নিয়ে ইনভলভ হতে দেব? আমার নিজের মান সম্মানের কোনো বোধ নেই? সে ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করতাম। তোমার কেন এত আপত্তি আমি সত্যি জানি না। আমার কোনো আপত্তি নেই অনুরাগ। কি নিয়ে আপত্তি নেই? তুমি কেস করো, আমার কাছ থেকে যা যা সহযোগিতা দরকার আমি সবটা করব। আর তুমি বলেছিলে না একটা মেডিকেল টেস্ট করাতে, আমার তাতেও কোনো আপত্তি নেই। সেটা তো আর এখন সম্ভব না তাই না মেঘলা? সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, তার মধ্যে করতে হয়। ও, আমি বুঝতে পারিনি। বুঝতেই যখন পারোনি তখন আমার উপর ডিপেন্ড করতে পারতে, আমার উপর সবটা ছেড়ে দিতে পারতে। অনুরাগ, আর যা যা ভাবে কেসটাকে স্ট্রং করা যায় আমি সেটা করব, তুমি একদম চিন্তা করো না। ওরা তোমাকে খুব খুব কষ্ট দিয়েছে তাই না মেঘলা? আমি জানি, আমি বুঝি, আমি তো তোমার হাজবেন্ড, বলো এইটুকু তোমায় বুঝবো না? আমি জানতাম ওরা এমন কিছু একটা নিশ্চয়ই করেছে যার জন্য তুমি সবটা খুলে আমায় একবারও বলতে পারোনি। ইটস ওকে মেঘলা, ইটস ওকে। মেঘলা, কেসটা কোর্টে উঠলে কিন্তু তোমাকে সবটা বলতে হবে। আমি কিন্তু সত্যি চাই যে ওই 4টে ছেলে, এই পুরো ব্যাপারটার পেছনে যে মাস্টার মাইন্ড, সবাই সাজা পাক। ওদের উচিত সাজা আমাদের দিতে হবে মেঘলা। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি যে কোনো সিচুয়েশনে তোমার পাশে থাকবো মেঘলা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আই প্রমিস, আই প্রমিস। 3টে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। 3টে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প
স্বল্প ইচ্ছেরা ডোবে মেঘলা, আমি যেটা বললাম সেটা তোমার বিশ্বাস হলো না? আকাশে ইচ্ছে নদী ইচ্ছে নদী এই দুনিয়ায় ইচ্ছে নদী কেই বা কাকে বিশ্বাস করে অনুরাগ? মানে আমরা ভাবি আমরা বিশ্বাস করি, কিন্তু সময় আসলে বোঝা যায় কেউ কাউকে বিশ্বাস করে না। ভুল মেঘলা, আমি তোমাকে বিশ্বাস করি আর আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। আশাবরী সুরে বাজে ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি কেসটা কবে কোর্টে উঠবে? রাগমালা যেন 3 দিন লাগার কথা, সেই হিসেবে দেখতে গেলে হয়তো কালকে। খারাপের নদীকে আমায় কবে লাগবে? নদী সেটা আমি এক্ষুনি কি করে বলবো মেঘলা? যখন উইটনেসকে ডাকা হবে তখন। বেশ, যখন আমায় লাগবে আমি যাব। দ্যাটস লাইক আ গুড গার্ল। আমি সত্যি খুব খুশি হয়েছি মেঘলা। আমি সত্যি খুব খুশি যে তুমি লড়তে চাও, তুমি ঘুরে দাঁড়াবে বলে ডিসাইড করেছো। আমি সত্যি খুব খুশি যে তুমি সবটা স্বীকার করেছো। আই এম প্রাউড অফ ইউ মেঘলা। আমি যে কথাগুলো বলছি সেগুলো সব মন থেকে বলছি। আমি সত্যি তোমার পাশে থাকতে চাই। এরকম একটা অঘটনকে, একটা দুর্ঘটনাকে আমি আমল দিতে চাই না মেঘলা। কিন্তু এখন যখন তোমার কাছ থেকে সব সত্যিটা আমি জানতে পারলাম, এই প্রথম যখন তুমি সবটা স্বীকার করে নিলে, তখন আমার মনের ভেতরকার সব আলোগুলো নিভে গেল কেন? এভাবে সবটা অন্ধকার হয়ে গেল কেন বলতে পারবে? এমন তো কথা ছিল না মেঘলা। কিরে হলো ওদিকে তো? হ্যাঁ হয়ে গেছে। রেডি করে ফেল, দিদি ভাই এক্ষুনি চলে আসবে। এই তো ছোট খাবার রেডি আমার হয়েছে। এই তো মামনি একদম রেডি। কি হলো কাজরি, তোমার আজকে কাজ নেই? না মামনি, আজ আমার ছুটি। কি হচ্ছেটা কি পিগলু? উফ, দাও তো মামনি, ভালো লাগে না। আরে কি হলো? আমার চা কোথায় গেল? কি চাই? চা নেই, কি হলো? আরে দিচ্ছে চা, দিচ্ছে কি? ভাত বলো তো, চা কি কি খাচ্ছিস? দে না, দে এটা দে। আরে দাঁড়া না, চা দিয়ে ভালো লাগবে খেতে। আরে দাঁড়া না, একটু টেস্ট করি। তুই সকালবেলা চা দাও, পাগলা বড়াকে চা। আরে বাবা দিচ্ছি, চা দিচ্ছি। বাদাম খেলে কি হয় জানি? পিকলুদা, বলছি তোমার কালকে আমি এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো তো। তুমি তো কাল থেকেই রহস্য করছো, খালি বলে যাচ্ছ যে পিকলুদা আমাকে একটু নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যেতে হবে, জায়গাটা কোথায়, কিছুই তো বলছো না। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তুমি কি গানের কোনো বড় জায়গায় নাম লিখিয়েছো? মানে আমাদের কাউকে এখন জানাতে চাও না, পরে জানাবে, তাই তো? তাই না? কি রে মেঘলা, ও মা, হ্যাঁ রে, তুই আমাকেও বলবি না? কোথায় কোথায় যাচ্ছিস মেঘলা? কোনো গানের অনুষ্ঠান? তোমাদের কাউকে বলবে না, কিন্তু আমাকে নিশ্চয়ই বলবে, আর আমাকে সঙ্গে করে নিয়েও যেতে চাইবে, তাই না মেঘলা? অর্ধেক সময় বাড়িতেই থাকেন না উনি, সমাজ সেবা করে বেরোন। একদিন বাড়িতে থেকে অমনি একবারে দরদ দেখাচ্ছে, দেখেছিস পিগলু? কি যেন মনে হচ্ছে মেঘলাকে নিয়ে তুমি সবসময় এদিক ওদিক যাও। আমরা যাই, আমরা। এই মেঘলা শোন না, বলছি তুই আমাকে বললি না কেন বলতো? আমার তো ছুটি ছিল, আমি তো যেতে পারতাম। আমার জীবন থেকে গান অনেক দূরে সরে গেছে দিদি ভাই, সুরটাও আর খুঁজে পাই না। মনে হয় অনেক দূরে হারিয়ে গেছে। কি হয়েছে রে তোর মেঘলা? মেঘলা, ওই একটা ব্যাপার নিয়ে তুমি বড্ড বেশি আপসেট হয়ে রয়েছো। দেখো তাতান তোমায় এত মনের জোর দিচ্ছে, আমরা সবাই তোমার পাশে রয়েছি, তারপরেও যদি তুমি এত আপসেট হয়ে থাকো তাহলে কি করে চলবে বলো তো মেঘলা?
এটা সত্যি কথা যে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেটা এমন কোনো দুর্ঘটনা নয় যে যেখান থেকে তুমি উঠে দাঁড়াতে পারবে না। এটা তোমার জেঠু যদি শুনতেন তাহলে কিন্তু খুব কষ্ট পেতেন, আমিও কিন্তু শুনে খুব দুঃখ পাবে। এরম কথা কেউ বলে যার সুরের ভেতর বাস, সে বলে জীবন থেকে সুর হারিয়ে গেছে। ও মেঘলা, নে নে নে, এবার বলে ফেল কি রে? অবশ্য তুই যদি আমাদের সারপ্রাইজ দিতে চাস তাহলে তো জিজ্ঞেস করা যাবে না, কি তাই তো? একদম তাই। সারপ্রাইজের কিছু নেই মা, আমি একটু বাড়ি যাব। নদী